সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমরা জব নোটিফিকেশন নিয়ে আসিনি। আজকে আমরা তোমাদের সঙ্গে আরও একটি রিটেন এক্সামিনেশন কম্পিটিটিভ টেস্টের যে নোটিফিকেশন বেরিয়ে এসেছে ত্রিপুরা সরকারের সফটওয়্যার থেকে, সেই বিষয়টি তোমাদের সঙ্গে ডিসকাস করব। এবং তোমরা যারা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করেছো, মাইক্রোবায়োলজিস্ট, সলিড অ্যান্ড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট কোঅর্ডিনেটর, অ্যাসিস্ট্যান্ট ব্লক কোঅর্ডিনেটর, ঠিক আছে, আইটেম নাম্বার 21, 23, 22, এইসব পোস্টে যারা অ্যাপ্লিকেশন করেছো, নোটিফিকেশন নাম্বার রয়েছে 07/2023-2024, তাদের কিন্তু রিটেন এক্সামিনেশন ডেট চলে এসেছে। ঠিক আছে, তো তোমরা যারা অ্যাপ্লিকেশন করছো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং যারা করোনি বা তোমরা চাকরি করছো, তারাও এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ডস সার্কেলে শেয়ার করে দেবে। অনেকেই হয়তো সেখান থেকে অ্যাপ্লিকেশন করেছে এবং রেগুলারলি আমাদের চ্যানেল ফলো করে থাকবে। সেখানে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের নোটিশ দিয়ে থাকি। শুধুমাত্র বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য নয়, আমরা প্রাইভেটের নোটিশ সেখানে আমরা প্রোভাইড করে থাকি। অল ওভার ইন্ডিয়া বেসিস আমরা সেখানে নোটিশ প্রোভাইড করে থাকি। এই বাকি ইনফরমেশনগুলি তোমাদের সঙ্গে শেয়ার করার আগে আরও একটি ইনফরমেশন রয়েছে যেটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। সেই ইনফরমেশনটি আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নেই। ফ্রেন্ডস, তোমাদের যদি টিপিএসসির বিভিন্ন এক্সামিনেশন, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডির বিভিন্ন এক্সামিনেশন বা অন্যান্য এক্সামিনেশন বা জিআরবিটির যে টু যেখানে এলডিসি, তারপর এমটিএস, এরপর তহসিলদার, রেভিনিউ ইন্সপেক্টর, ফুড ইন্সপেক্টর, এইসব নোটসের প্রয়োজন পড়ে থাকে, তাহলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে তোমরা নোট সংগ্রহ করে নিতে পারবে, যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে। তোমরা হয়তো সকলেই জানো যে আজকের দিনে যে ত্রিপুরার মধ্যে জবের যে ব্যাপারটা, সেটা কম্পিটিশনটা হাই লেভেল, খুব হাই লেভেল রয়েছে। তো যারা এটা ভাবছো যে নোটিফিকেশন আসলে আমরা নোটস নেব, তারপর পড়াশোনা স্টার্ট করব, দ্যাটস নট ফেয়ার। তাহলে কিন্তু তোমরা চাকরি পাবে না। জিআরবিটির গ্রুপ সির রেজাল্ট দেখেই তোমরা বুঝে যাচ্ছ যে জিআরবিটি গ্রুপ ডির রেজাল্ট দেখে তোমরা বুঝতে পেরেছো যে ত্রিপুরার মধ্যে চাকরির কম্পিটিশনটা ঠিক কত রয়েছে। গ্রুপ ডিতে কারা পেয়েছে, সেটা কি ছিল? 6 পাস, 8 পাস চাকরি ছিল। কিন্তু কারা এখানে যারা রয়েছে, সবাই বিএ, এমএ, পিএইচডি হোল্ডারও রয়েছে, পিএইচডি হোল্ডার রয়েছে, বিএসসি, এমএসসি সকলে রয়েছে সেখানে। 8 পাস কজন রয়েছে? 8 পাস সেখানে হার্ডলি 2 থেকে 3 জন, বাকি সব কিন্তু হাই এডুকেটেড স্টুডেন্টসরা রয়েছে। তো বুঝতেই পারছো যে সেখানে কম্পিটিশন লেভেল কী। এবং কাট অফ কত গিয়েছে? জেনারেল 62 পয়েন্ট সামথিং গিয়েছে। ঠিক আছে, তো তার জন্য নিজেকে আগে থেকে প্রিপেয়ার করতে হবে, যাতে টপ 10-এর মধ্যে আমাদের নামটি আসে। যেমন জাস্ট লাইক 14 ভ্যাকেন্সিস এলো এখন। এত বড় তো ভ্যাকেন্সি আসবে না এখন, 2000-2500 14 ভ্যাকেন্সিস আসলো। আমার সেখান থেকে টপ 10-এর মধ্যে আমার থাকতে হবে, তাহলেই আমি সিকিউরড চাকরিটা পাওয়ার জন্য। নাহলে কিন্তু চাকরি পাবো না। তো তার জন্য প্রয়োজন প্রিপারেশনের। তো সেই প্রিপারেশন করার জন্য নোটস যদি লেগে থাকে, তাহলে আমাদের এই চ্যানেলে কন্ট্যাক্ট করবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। একদম অল্প টাকার মাধ্যমে আমরা নোটস প্রোভাইড করে থাকি। মাইক্রোবায়োলজিস্ট যে রিটেন এক্সামের ডেট রয়েছে, সেটা কন্ডাক্ট করানো হবে 6 অক্টোবর, 11টা থেকে 1:30 PM, মানে 1:30টা পর্যন্ত। সেন্টার কোথায় থাকছে? হেনরি ডেরেজিও একাডেমি, এইচএস টু স্টেট, এই 12 HS+2 স্টেজের স্কুল রয়েছে সেখানে। তোমাদের আগরতলার মধ্যে এক্সামিনেশন হবে। তারপর নেক্সট কী রয়েছে? সলিড অ্যান্ড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট কোঅর্ডিনেটর, সেটাও হবে তোমাদের 6 অক্টোবর, 11টা থেকে 1:30টা পর্যন্ত। সেটা মহারানী তুলসীবতী গার্লস HS স্কুল আগরতলার মধ্যে হবে। থার্ড, সেটা কি রয়েছে?
অ্যাসিস্ট্যান্ট ব্লক কোঅর্ডিনেটর, সেটা অক্টোবরে হবে, 6 অক্টোবর। সেটা 2:15 থেকে 4:45 পর্যন্ত হবে, মহারানী তুলসীবতী গার্লস এইচএস স্কুলের মধ্যে সেই এক্সামিনেশনগুলো হবে। টাইম অফ রিক্রুটমেন্ট এক্সামিনেশন সেন্টার মর্নিং সেশনে 10টা টু 10:30টার মধ্যে তোমাদের রিপোর্ট করতে হবে। ক্লোজিং দ্য গেট মর্নিং সেশন 10:45-এ। এরপর টাইম অফ রিপোর্টিং অ্যাট এক্সাম সেন্টার আফটারনুন সেশনে 1:45 টু 2:10 PM। গেট ক্লোজিং হবে 2:10-এ, সেটা গেট ক্লোজ হয়ে যাবে। যারা মাইক্রোবায়োলজিস্ট পোস্টে অ্যাপ্লিকেশন করেছো তাদের কি রয়েছে, টেকনিক্যাল কোয়েকশন রেসপেক্টিভ ফিল্ড থাকবে 50, ইচ কোয়েকশন মার্ক ক্যারি 1। জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে থাকবে 15টা কোয়েকশন, সেটা হচ্ছে কি 1 মার্কস। রিজনিং 10 কোয়েকশন 10 মার্কস। ইংলিশ কম্প্রিহেনশন 10 কোয়েকশন 1 মার্কস করে। টোটাল 85 মার্কসের এক্সামিনেশন হবে যারা মাইক্রোবায়োলজিস্ট পোস্টে অ্যাপ্লিকেশন করেছে। তারপর যারা সলিড অ্যান্ড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট কোঅর্ডিনেটরে অ্যাপ্লিকেশন করেছো তাদের জন্য টেকনিক্যাল কোয়েকশন থাকবে 25, সবগুলো কিন্তু ক্যারি 1 মার্কস। জেনারেল নলেজ 10 মার্কস, কারেন্ট অ্যাফেয়ার্স 10, বেসিক অ্যারিথমেটিক 10, ইংলিশ কম্প্রিহেনশন 15, রিজনিং 15। টোটাল 85-এর এক্সামিনেশন হচ্ছে। ঠিক আছে, যারা সলিড অ্যান্ড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টে অ্যাপ্লিকেশন করেছো। তারপর অ্যাসিস্ট্যান্ট ব্লক কোঅর্ডিনেটরে যারা অ্যাপ্লিকেশন করেছো টেকনিক্যালে থাকবে 10, এমএস অফিস রিলেটেড থাকবে 10, জেনারেল নলেজ থাকবে 10, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 10, বেসিক অ্যারিথমেটিক থাকবে 10, ইংলিশ থাকবে 20, রিজনিং থাকবে 15। ওকে, নেগেটিভ মার্কিং রয়েছে কি? হ্যাঁ, এখন নেগেটিভ মার্কিং রয়েছে। ফর এভরি রং অ্যান্সার 0.25 মার্কস শ্যাল বি ডিডাক্টেড এজ এ পেনাল্টি। যদি 4টা কোয়েকশন ভুল করে থাকো তাহলে 1 মার্কস কেটে যাবে তোমাদের ফ্রেন্ডস। তো যে কোয়েকশনটা তোমরা মানে হয়তো ভুলে গেছো বা জানো না সেটা কিন্তু মার্ক করবে না। ঠিক আছে, যদি ভুল হয়ে থাকে তাহলে এখানে তোমাদের মার্কস কাটা যাবে। দ্য রিটেন 85 মার্কস এবং ইন্টারভিউ 15 হবে। এই যে যতগুলো এক্সাম বললাম সবগুলো 85 মার্কসের হবে, 85 মার্কসের হবে এবং বাকি যে 15 মার্কস রয়েছে সেটা ভাইভার মাধ্যমে তোমাদের হবে। মানে টোটাল 100 মার্কসে হবে। 100 মার্কসে যারা তোমরা হাইয়েস্ট মার্ক পাবে এবং যে পোস্ট যতগুলো পোস্ট রয়েছে সেই বেসিসে মেরিট লিস্ট তৈরি হবে এবং তারাই চাকরি পাবে। রিটেন এক্সামিনেশন থেকে 1/3 ক্যান্ডিডেটসকে মানে একটা পোস্টের জন্য 3 জনকে সিলেক্ট করা হবে তোমাদের পার্সোনাল ইন্টারভিউর জন্য। ওকে, এখানে তোমাদের টিএডিএ প্রোভাইড করা হবে না। তোমাদের যখন এক্সামিনেশন বা ইন্টারভিউ হবে তার জন্য টিএডিএ প্রোভাইড করা হবে না। বল পেন আনসার শিট ইউজ করতে হবে এবং সঙ্গে তোমাদের এক্সামিনেশনের সঙ্গে তোমাদের এখানে কি করা হবে, এখানে তোমরা আইডি সঙ্গে নিয়ে যাবে, তাহলে তোমরা সেখানে এক্সামিনেশন দিতে পারবে। পোস্ট ওয়াইজ এলিজিবিলিটি লিস্ট ক্যান্ডিডেট আর রিচার্জ হিয়ার আন্ডার। যে এখানে পোস্ট ওয়াইজ যে এলিজিবিলিটি লিস্ট সেটাও নিচে পেয়ে যাবে বা আমরা নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, নাহলে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে জয়েন করে নেবে, সেখানে আমরা এই নোটিফিকেশনটিও দিয়ে থাকবো। সেটা একবার বিফোর দ্য গোয়িং রিটেন এক্সামিনেশন ইউ ক্যান রিড আউট দ্যাট। ওকে, এনি কোয়েকশন প্লিজ ড্রপ ইউর কমেন্ট ইন মাই কমেন্ট সেকশন। যদি কোনো কোয়েকশন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে তোমরা মূল্যবান কমেন্টটি ড্রপ করবে, আমি সেখান থেকে তোমাদের সেই রিপ্লাই করে থাকবো। থ্যাংক ইউ।